হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে এসেছি। অনেকদিন ব্লগটা দেওয়া হচ্ছে না, তা শর্ট ব্লগ দিচ্ছিলাম। তা ভাবলাম আজকে একটা লং ব্লগ দিয়ে দিই। তা সকালবেলা ভিডিও করতে পারিনি, ফোনে চার্জ ছিল না, আর আমার পরীক্ষা চলছে এখন। তাই সকালবেলা একটু পড়তে গিয়েছিলাম, আর পড়তে গিয়ে বাড়ি এসে আর ভালো লাগছিল না বলে একটু শুয়ে পড়েছিলাম। তা তো এখন চান টান করে নিয়েছি। তা চান টান করে এখন ছাদের দিকে এসেছি। এসে দিদি এখনও, তো আমার বাড়িতে এখন কেউ নেই, তাই দিদি সেই জন্য এখন ভাত বসিয়েছে এখন, আর ডাল করছে। তা বাড়িতে নেই না থাকার কারণ হচ্ছে আমার ভাগনার মানসিক ছিল যে চাকলায় গিয়ে পুজো দিয়ে আসবে। তাই বাবা মা আর ওইদিকে জামাইবু দিদি আর ভাগনা গিয়েছে পুজো দিতে। তাই এখন ছাদে চলে এসেছে। এইবার আপনাদের যে আমাদের ছোটো একটা ছাদের বাগান আছে, সেটাই আপনাদের দেখাচ্ছি। একবার প্রথমের দিকে একবার দেখিয়েছিলাম, তা আবার অনেক দিন পরে আপনাদের এই বাগানটা দেখাচ্ছি। ছোটো আমাদের ছাদে কী কী আছে আর কত সুন্দরভাবে লঙ্কাটা হয়েছে সেটা দেখতে থাকুন। প্রথমেই শুরু করি এই সৌন্দর্য দৃশ্যটাকে। কেন শীতের বেলা, এখন শীত প্রায় চলেই এসছে। আর এখন দুপুরবেলা কী সুন্দর সূর্য একদম আলোর কিরণ দিচ্ছে। তার মধ্যে আমাদের সেই লঙ্কা গাছটা এখন দেখুন কত বড় হয়ে গেছে বন্ধুরা, আর সারি সারি লঙ্কা ভরে গিয়েছে। খুব সুন্দর লঙ্কা হয়েছে। আর এইদিকে আমাদের আদা গাছটাও প্রায় ঝাঁকিয়ে গিয়েছে, প্রায় আদাটা অনেকটাই হবে মনে হচ্ছে, যে যবে শুকিয়ে যাবে তারপরে তুলবো। গাছটা না শুকালে তো আমরা তুলতে পারছি না। তা বাবা অনেক কিছু করেছে। আবার সেরকম যে গাছটা মরে যাচ্ছিলো প্রায়, ফুল গাছটা, তা জল দিচ্ছিলাম, জল দিয়ে আবার দেখুন কত সুন্দর কটা ফুল ফুটেছে। এইদিকে সেই দেখতে পাচ্ছি সেই কলম বাঁধা গাছটা, সেদিনকে ছাদে বসিয়েছিলাম কলম বেঁধে। এই দুটো কলম বেঁধেছিলাম আর আমি কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম। সেইগুলো এখন খুব সুন্দর হয়েছে, বাবা সার দিয়েছে। এই একটা কলম গাছ। সবচেয়ে একটা ভালো জিনিস দেখাচ্ছি, আমাদের সবেদা গাছটাও খুব তেজি হয়েছে। আর এদিকে বেদানা গাছে একটা বেদানা এসছে, দেখলেই বুঝতে পারবেন। সেই যে এটা খুব একদম ছোট্ট পানা। আর নিচে যে গাছটা আছে ওই গাছটাও হয়েছে, ওই গাছটা ফুল অনেক ফুটেছে। সেই যে আশা করি দেখতে পাচ্ছেন, নিজে একটু জুম করি, ওই কি সুন্দর সব ফুল ফুটেছে। এরপরে চলে যাব নিচের দিকে যাব গিয়ে তারপর কাকিদের বাড়ি যাবো। কাকিদের বাড়ি আমার ধরা রুটি খেতে যাই। তা কাকিদের বাড়ি এখন রুটি খেতে যাব। তা আমার সঙ্গে থাকুন, আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই বলুন। অনেকদিন পর লং ভিডিও ছাড়ছি, তা কেমন লাগছে আপনাদের বলতে পারছি না। আমি বেশিরভাগ মিনি ব্লগই ছাড়ি, ছোটো শর্ট ভিডিও। তা সঙ্গে থাকুন। এখন কাকিদের বাড়ি যাচ্ছি। তা কাকিদের বাড়ি এখন যাই, গিয়ে যেরকম রুটি খাই পার ডে সেরকম রুটি খাই। রুটি খেতে ভালো লাগে, কারণ কাকি খুব সুন্দরভাবে রুটি আর যে তরকারিটা করে, খুব সুন্দরভাবে তরকারি করে। তা এখন কাকিদের বাড়ির দিকে যাই, আর বাড়িতে তেমন কেউ নেই। আর এইদিকে আমার দেখুন দাদার গাড়িটা এখন চলে এসছে, ওটা দেখাই আপনাদের ঘুরিয়ে। এটা মেজো কাকিদের বাড়ি, এটা আমার ছোটো কাকিদের বাড়ি। আর আমি যে কাকিদের বাড়ি যাচ্ছি সেই কাকিটা হচ্ছে আমাদের যাত্রাটা করতে হতো। এইটা হচ্ছে আমাদের সেই কাকিদের বাড়ি। তা এটা হচ্ছে আমাদের মেন রাস্তা। আর আগের যে পাটের সিজন দিয়েছিলেন, এখন সব পাকাটি করে শুকিয়ে এখন টাল মারা রয়েছে। এটা কাকিদের বাড়ির দিকে ঢুকতে, আর কাকিদের বাড়ির দিকে চলে এলাম। তো কাকিটাই হয়ে গেছে, হাসছে। আর এবার তরকারি করবে, তরকারি তো ওই পাতা কোথায় ছিল? পাতা কে হ্যাঁ ভিডিও দেখছিলাম। বন্ধুরা কাকিদের বাড়িতে চলে এসেছে, এবার ভাত খেয়ে নেবো। দেখি কি করেছে, বাড়িতে ছিলাম না, দিদি সব রান্না করেছে। দেখি এখন ভাত মানে ডাল আর ডিম ভাজা, তা দেখি কী রেখেছে। তো খেয়ে নিই ঝপঝপ, খেটে আবার পাড়ার দিকে যাবো একটু। তোর সঙ্গে থাকুন। তো ভাত ডিম ভাজা আর ডাল দিয়েছে, এখন ঝপঝপ খেয়ে নিই। আবার খেয়ে একটু একটু পুষতে হবে। দিদি বলছে তেল তো দেরি করে আসলি কেন, তো একটু পুছে নেবো। তো সঙ্গে থাকুন, তো আমার খাওয়া শুরু করে দিই। এখন কি দিনকাল পড়েছে, নিজের থালা নিজের মাজতে হচ্ছে, এটাও পুষতে হচ্ছে, আর ভালো লাগে না। লাস্টে খাওয়া খুব জ্বালা। দেখুন
সব মাছ দিচ্ছি, কতটা কম আর বলে কাজ বাজ করিনি। যা কি বলবো বলো এখন বন্ধুরা, এই মেজে মেজে দিন শেষ, আর ভাল লাগছে না। ভাবছি একটু পাড়ায় যাবো, পাড়ায় যাওয়ার ঠিক নেই। তার মাজা কমপ্লিট হয়ে গেল, ঝপঝপ করে মেজে নিলাম, মাজা ফিনিশ। এবার রেখে দিলাম, কাজ শেষ। এবার মুখটা একটু ধুয়ে নেই। নেটে টাকাটা বাড়বে। এটা আমার এটাটা পার। ক্যামেরাম্যান, এটা পারতে বলছি। পার 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 পার। ক্যামেরাম্যান আমার সাথে ইয়ারিং করছে, ক্যামেরাম্যানকে তো বললাম এটার পার, এটার পর অনেক ভিউ হবে, এটাটা পার যে লাস্টে খেয়েছিস। অনেক ভিউ দরকার নেই, এটা লোকে বলবে যে না সেটা কাজ করে, এটা পোচ। পোচ। জন্য আমরা কাজ করে নিচ্ছি। ভালো কথাই বলছি। ও খাবে, ও বুঝবে না, বুঝতে হবে আমার। আমার মুখটা হয়ে গিয়েছে। ভালো করে এই লোকে বলবে নুনটা সরা। ক্যামেরাম্যান আমার বক্তব্য দিচ্ছে যে ভালো করে মুছতে, লোক খারাপ বলবে। তার মোছা কমপ্লিট, হাত দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। ঝিরঝির আসছে। টাটা, পরে কথা হবে। তো বন্ধুরা আজকে ব্লগটা এই অবধি, যদি ভালো লাগে অবশ্যই বলো। তার বেশি আর বড় করছি না, শর্ট ব্লগ বলেছি যেহেতু, সেইখানে আজ এইটুকুনি থাকলো ব্লগটা। যদি ভালো লাগে অবশ্যই বলো, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা, বাই বাই, রাধে রাধে।